ভোটে হেরেই তুলকালাম, এবার দলের বিরুদ্ধে মুখ খুললেন দেবাংশু। লোকসভা নির্বাচনে রাজ্যে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি, আর তারপর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছে বঙ্গ বিজেপি নেতারা। কারো কথায় চক্রান্ত হয়েছে, তো কেউ দোষ ঠেলছেন রাজ্য নেতৃত্বের ঘাড়ে। আর এবার বিজেপির পাশাপাশি হারার পর ফোঁস করে উঠলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু গড়। তমলুকের শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2024 লোকসভা নির্বাচনের ঠিক আগে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে জনতার দরবারে হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গে বিজেপি ভালো ফল না করলেও তমলুকে গেরুয়া শিবিরকে জয় এনে দিয়েছেন প্রাক্তন বিচারপতি। তৃণমূলের ছোকরা দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে 77,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই আবহে হেরে যাওয়ার পর এবার মুখ খুললেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল নেতা বললেন, আমার অভিজ্ঞতা ভালো হয়েছে, অনেকে আশীর্বাদ করেছেন, কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে একটা জিনিস দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। দেবাংশুর কথায়, ভোটে প্রভাব তো পড়বেই, এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের আমি চিহ্নিত করতে পেরেছি। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি। ক্ষুব্ধ দেবাংশু বলেন, এভাবে চলতে পারে না, দুই নৌকায় পা দিয়ে চলবো আবার দলের বিভিন্ন পদ সামলাবো, সেটা হয় না। ভোটে লড়তে গিয়ে আমাকে এরকম বহু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দেবাংশু দলের শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন বলেও জানান। তবে নিজের পরাজয়ের ময়না তদন্ত করতে গিয়ে দলের বিরুদ্ধে তৃণমূল নেতা বিস্ফোরক অভিযোগ তুললেন, সেই নিয়েই তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।